রহমানুর রহিম। শুধুই শ্রোতামণ্ডলী, আজ যে রেকর্ডখানি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি, রেকর্ডটির শিরোনাম হয়েছে গুরু এবং শিষ্য। এই গুরু শিষ্য পালার মধ্যে আমার এগেনস্টে যে গাচ্ছে বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পী মোহাম্মদ জালাল মিয়া এবং আমি মোহাম্মদ আইনাল মিয়া ফরিদপুরি। এই রেকর্ড প্রযোজনা ও পরিবেশনায় ফরিদপুর প্রভা রেকর্ডিং হতে আপনারা শুনছেন। আশা রাখি আমাদেরকে সবাই দোয়া রাখবেন। এরে ভোলা মন আমার, এ ভোলা মন, ওরে ভাবছ কি মন দেখ না চেয়ে, ভাবছ কি মন দেখ না চেয়ে আয়ু বেলা ডুবে, দিনের দিনই গোনা দিন হয়ে যাবে, দিনের দিনই গোনা দিন হয়ে যাবে। ওরে ভাবছ কি রে, ভাবছ কি রে, ভাবছ কি রে দেখ না চেয়ে, ভাবছ কি রে দেখ না চেয়ে আয়ু বেলা ডুবে, দিনের দিন গোনা দিন সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গোনা দিন সন্ধ্যা হয়ে যাবে। আই নীল গগনে মেঘের ছায়ায় বিজলি সঙ্গে ঘনে ঘন, শোকের চিহ্ন বক্ষে লয়ে করছি মেলো গীত বরণ, করছি মেলো গীত বরণ। আকাশে রক্ত ধারা কোথায় পেলে এই চেহারা, আকাশে রক্ত ধারা কোথায় পেলে এই চেহারা, বুঝি কার পাপির ভরা, বুঝি কার পাপির ভরা চিরদিন জাগাবে, দিনের দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। পাখিরা দলেই দলেই করতে আছে ভিড়, রাত্র যাপন করবো মোরা যার যেখানে আছে নিজ। এরে ভোলা মন, এরে ভোলা মন, এ ভোলা মন, ও সুরা দলে দলে সবে করতে আছে ভিড়, রাত্র যাপন করবো মোরা যার যেখানে আছে ভিড়। তাই অরণ্যেতে কীট পতঙ্গে সুর তুলেছে নানা রঙে, অরণ্যেতে কীট পতঙ্গে সুর তুলেছে নানা রঙে, কেউ মিশে না কারো সঙ্গে, কেউ মিশে না কারো সঙ্গে, যার যার ভাবনা ভাবে, দিনের দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে, দিনের দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। হুজুরান, এই গান এমনই গান গুরু শিষ্য। আমি আগেই শিষ্যকে কিছু বলতে পারছি না, তবে আমি বলতে চাই যে তুমি যদি শিষ্য হতে চাও তাহলে আগে গুরুর পায়রবি করো। গুরু যেটা বলবে সেইটা তোমার জন্যই মঙ্গল, এবং গুরুর মুখের পদ্মবাণী
তোমার কাছে শিরোধার্য করে সেটা মনে করবা যে যা আসছে আমার মৌলার তরফ থেকে আসছে। গুরুকে মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি তার, লালন বলে তাই আজ আমার ঘটেছে মনের কুস্বভাবে। আশা রাখি তোমার কাছ থেকে এই পাল্লাটা উদ্বোধন হবে। আমি তোমাকে সাধারণত শুধু বলে গেলাম, মানুষ হয়ে কেন রলি ভাবে অজান হয়ে বান্ধা, একদিন এই দেহ রাজ্যে নেমে আসবে সন্ধ্যা। কেটে মন বলা মানুষ হয়ে কেন রলি ভাবে অজান হয়ে বান্ধা, একদিনে দেহ রাজ্যে নেমে যাবে সন্ধ্যা। তাই আসবে যে তিনি কঠোর নিশি, আর জাগবে না রবি শশী। আসবে তিনি কঠোর নিশি, আর জাগবে না রবি শশী। হালিম মিয়া ভাবছে বসি, হালিম মিয়া ভাবছে বসি, সেদিনকে তরাবে দিনের দিন গোনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। মানুষ হয়ে কেন এই রলি মায়া করে বান্ধা, একদিনে তোর দেহ রাজ্যে নেমে আসবে সন্ধ্যা। ওই আসবে যে তিনি কঠোর নিশি, জাগবে না রবি শশী। আসবে যে তিনি রবি শশী, ওরে আসবে যে তিনি কঠোর নিশি, আর জাগবে না রবি শশী। আচ্ছা হালিম মিয়া ভাবছি বসি, এর ওরে ভোলা তাই হালিম মিয়া ভাবছি বসি, হালিম মিয়া ভাবছি বসি, সেদিনকে তরাবে দিনের দিন গৌনা দিন তোর সন্ধ্যা হয়ে যাবে। ভাব চৌকির দেখ না চেয়ে, ভাব চৌকির দেখি না চেয়ে, ভাব চৌকির দেখ না চেয়ে, আয়ু বেলা ডুবে দিনের দিন গৌনা দিন সন্ধ্যা হয়ে যাবে। তাই বসুরা সবে দলে দলে করতে আছে ভিড়, রাত্র যাপন করবো মোরা যার যেখানে আছে নীড়। অরণ্যেতে ওরে বললাম অরণ্যেতে কীট
আমি ফরিদপুরের জালাল বয়াতি, আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী ফরিদপুরের প্রখ্যাত আইনাল মিয়া। আমরা গুরু শিষ্যর পালানিয়া প্রভা ইলেকট্রনিক্স কোম্পানি হইতে আমরা দুজন প্রতিদ্বন্দ্বী করছি। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। মুর্শিদ রে ওরে আমার দয়াল দয়াল রে, গুরু গুরু বলি যারে ওরে সেই মানুষটাই কে সত্য করে দয়াল গুরু তুমি বুঝাও আমাকে, সেই মানুষটাই কে গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে, আরে গুরু গুরু বলি যারে সে মানুষটাকে। মাতা গুরু পিতা গুরু আরো আছে গুরুর গুরু, 364 গুরু 364 গুরু আমি ভজি বাঁকাতে সেই মানুষটাকে, আর গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে, আর গুরু গুরু স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি চারি দেশে চারি গুরুর বসতি, আর কোন দেশে কোন গুরু স্থিতি, কোন দেশে কোন গুরু স্থিতি, শিষ্য বা হয় কে সেই মানুষটাই কে, গুরু গুরু বলি যারে আমি সেই মানুষটাকে, আর গুরু গুরু বলি যারে সেই মানুষটাকে। এখন আমাদের তালা গুরু এবং শিষ্য। আমার প্রতিদ্বন্দ্বী শিল্পী আইনাল সাহেব বলেছেন, ভাবছ কিরে দেখ না ফিরে আয়ু বেলার ডুবে, দিনে দিন গুণাগুণ তো সন্ধ্যা হয়ে যায়। আমি বলতে চাই এখানে 1,24,000 মতান্তরে 2,24,000 পীর এবং পয়গম্বর, ছাবর জঙ্গল যা কিছু জীব আছে পৃথিবীতে দেখা যায় নাই যে এমন কোন প্রাণী বেঁচে থাকতে পারবে। করলে নাফসিন যায় কাতিল মৌতাল কোরআনে প্রমাণ করেছে, কোন ব্যক্তি বাঁচতে পারবে না। তাই আপনি যে গানখানা পরিবেশন করেছেন বাংলাদেশের বিখ্যাত গায়ক আব্দুল হালিম মিয়া রচিত, আমি জানতে চাবো আপনার কাছে যে এমন কোন করণ, এমন কোন সাধন আল হাদিস আল কোরআন 4 বেদ 14 শাস্ত্র বিধান অনুযায়ী চিরজীবী চিরস্থায়ী হয়ে গুরুর সাধন ভজন করলে থাকা যাবে কি না? সুন্দর সুন্দরভাবে মোরাল পয়েন্টের কয়েকটা কথা বলবেন, আর আমি কয়েকটা কথা চাবো যে কথাগুলির প্রাণ আছে, আত্মা আছে।
গুরু শিষ্য পালা বহুত হয়েছে ভাই, আপনার সঙ্গে হাজার হাজার পালা হয়েছে, কিন্তু আজকের যে গান আমরা দুজনে গাবো, যে গানটা প্রত্যেকের জনগণের শোনার জন্য বা আকাঙ্ক্ষা জাগে যে আমরা এই গানের দিকে আমরা ধাবিত বা এই গান শুনতে ইচ্ছুক, এই আমার কথা। আপনি প্রথম যে গানটা গেয়েছেন, এই গানটা বহুত ধরনের পালার মধ্যে গানটা আছে, বহু ধরনের পালার মধ্যে আপনার ওই গানটা আছে। তাই আপনি সুন্দর বল দিবেন। আর আপনি যে আমার গুরু, আমি আপনার শিষ্য, এর মধ্যে আপনি আমাকে কি করতে পারবেন, কি দিতে পারবেন, আপনারও যাহা আছে আমারও তাহাই আছে, সবকিছুই পার্থক্য কোনো জায়গায় নাই। আপনি আমাকে কি দিতে পারবেন, এই বস্তু দিয়ে হে শিষ্য রতন বা হে শিষ্য তোমাকে আমি সন্তুষ্ট করবো। আপনি দাঁড়িয়ে বলবেন যে এই বস্তু আমি দান করবো বা দিব। আমি আপনাকে বিশ্বাস করেছি, আপনি যে কথা বলছেন যে গুরুকে মানতে হবে, বিশ্বাস করতে হবে, আমি করেছি। আপনি দিবেন ডাকে আমাকে। স্থল প্রবত্ত সাধক সিদ্ধি, চারি দেশে চারি গুরুর বসতি। হরে কোন দেশে কোন গুরু স্থিতি, কোন দেশে কোন গুরু স্থিতি, শিষ্য তার কে সেই মানুষটাই কে, গুরু গুরু বলি যারে সেই মানুষটাই কে। লালন সাফর কিরে বলে আসল তত্ত্ব, গুরু দিবা বলে। তাই লালন সাফর কিরে বলে আসল তত্ত্ব দিবা বলে। হরে কোন গুরু ভজি আরে মানুষ, কোন গুরু ভজি আরে শিষ্য ভাবে আমার হয়ে যাচ্ছে সেই মানুষটাই কে। আরে গুরু গুরু বলি যারে সেই মানুষটাই কে। আরে গুরু গুরু তাই লালন সাধো কিরে বলে তাই লালন সাধো কিরে বলে আসল তত্ত্ব দিবা বলে। হরে কোন গুরু ভজি আরে মানুষ ভোলা মন রে, ভোলা মন রে। হরে কোন গুরু ভজি আরে মানুষ, কোন গুরু ভজি আরে মানুষ হবে আমার হইয়াছে সেই মানুষটাই কে। আর গুরু গুরু বলি গো যারে সেই মানুষটাই কে। আর গুরু গুরু বলি যারে সেই মানুষটা কে। সে যে অনাথে অনাথে বন্ধু, করুণার সিন্ধু, ডাকিলেই জীবের পাপ হরে, ডাকিতে কি মন তারে, একবার ডাকতে কি মন তারে। সে যে অনাথের বন্ধু,
সেই মানুষটা একজনই, কোনজন? যাকে তোমার পছন্দ হয় সেই মানুষটাই সে। 364 জনই হোক, আর 2 লাখই হোক, আর 5 লাখই হোক, সেটা কথা না। তোমার যাকে কায় মনোবাক্যে বিশ্বাস হয়েছে তুমি তার কাছে যাবে। আরো একটা কথা বলেছ যে তোমার কাছে গেলে আমি কি পাবো। হ্যাঁ, তুমি আমার কাছে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সান্নিধ্য পাবে, এবং সরল সঠিক যে পথ, এই পথ তুমি পাবে। তোমার পার তালুর থেকে মস্তক পর্যন্ত তোমার ভিতরে কোন জায়গা কে আছে এটা তুমি জানতে পাবে। আরো তুমি বলেছ চিরদিন কি মানুষ বেঁচে থাকে? না বাবা, চিরদিন মানুষ বেঁচে থাকে না, আবার থাকে। তাহা কেমন? তোমার কতগুলো নবছানি দেহ, তার ভিতরে আছে রুহু। এগুলো একটি প্রবাদেই রয়েছে, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। কোরআন বলেছে কুল্লে নাফসিন যায়কাতুল মউত, মানুষ একদিন জন্মগ্রহণ করেছে আর একদিন মরবে। তবে তোমার একটি জিন্দা থাকার একটা পন্থা রয়েছে। কোরআন শরীফে বলেছে অলি আল্লাহ মউত, আমার অলিরা কোনোদিন মরে না। তবে তুমি যদি একজন জানিত গুরুর কাছে যেয়ে দীক্ষা নাও, তার ওই মুখের বাক্য তুমি শোনো, নিশ্চয়ই তুমি অমর হয়ে যাইতে পারবে। সেটা কেমন অমর? সেটা জিন্দা মরা। দেখো পবনেরই সন্তান নামে হনুমান, ভক্তি তারণ করে পবনেরই সন্তান নামে হনুমান, ভক্তি তারণ করে আপন হৃদয় শিরে রামরূপ দেখায়, আপন হৃদয় শিরে রামরূপ দেখায়।
সর্বক্ষণ মনে রেখো নিহারে মারো গুরু নামের ডাকা দূরে যাবে সংখ্যা গুরু নামের ডাকা দূরে যাবে সংখ্যা সমনে কি করতে গো পারে তাকে দেখি মন তারে তাকে দেখি মন তারে অনাথে জীবন করুণার সিন্ধু তাকে দেখি গেরি পাপ হরে তাকে দেখি মন তারে তাকে দেখি মন তারে সন্তানের নামে হনুমান ভক্তি তার অন্তরে অন্তরে ভবনের সন্তান নামে হনুমান ভক্তি তার অন্তরে ছিড়ে আপন হৃদয়ে রামরূপ দেখায় আপন হৃদয় ছিড়ে রামরূপ দেখায় আহমদ গায়ে ভক্তির জোরে জাগে দেখি মন তারে জাগে দেখি মন তারে সে যে অনাথে জীবন করুণার সিন্ধু ডাকিলে দিগের পাপ হরে জাগে দেখি মন তারে জাগে দেখি মন তারে আচ্ছা বেশ, আমার শ্রোতা বন্ধুরা শুনলেন তো আমার দয়াস্থানের কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা, কত সুন্দর গান। গান হলো গুরু শিষ্য, আমার দয়াস্থান বুঝালেন জীব। এখন গুরু তাকে তো বেশি কিছু বলা যাবে না, বেশি বললেই তো গুরুর সাথে অপরাধ হয়ে যায়। সে বলছে যে গুরুর সাথে বিয়াদবি করা যাবে না, খালি বড় বড় কাঁঠাল, পাঙাশ মাছ, 20,000 টাকার গরু এইগুলো নিয়ে গেলি ঘরে, ওরে দয়া চান খুশি, ওর সর্বনাশ। আয় বাবা আমার কাছে আয়। কথা আমার তাহা নয়। আমি যে বলেছিলাম পূর্বে যে কোন সাধনা করলে মানুষ অমর হয়, এ কথাটা ক্লিয়ারেন্স আসে নাই। সূক্ষ্ম জবাবটা জনগণ আরো পেতে চায়, আরো সুন্দর পেতে চায়। যদি কিছু থাকে এখানে আপনি কিছু বলতে পারেন। আর আপনি বলেছেন যে মৌতান্তা কাবলাল মৌত, ভাই মৃত্যু একরকম না, 4 রকম। করলে নাপছিন জায়কাতের মৌত, মৌতান্তা কাসরাখাত মৌত, মৌতান্তা কাবলাল মৌত, আর একটা হলো অলি আল্লাহ লায়া মৌত। 4 প্রকার মৃত্যু। কিন্তু নবথানি জগতের মধ্যে যেরকম বর্ষিতে আদার দিয়ে নদীতে ফেলে দিলে লোভে মাছ এসে ধরে, সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, টেনে ডাঙায় উঠায়। তাহলে দেখা গেল কি এই যোগ্য যারা এই পর্যায়ক্রমে যারা চলে জগতের মধ্যে, তারা নবস্থানি খায় এসে মৃত্যু হয়ে যায়। আমার কথা তো তাহা নয়। আমি আপনার শিষ্য, আপনি আমার গুরু। আমি কোন কর্ম করলে জগতে চিরজীবী চিরস্থায়ী হয়ে আমি থাকতে পারবো, এই কথাটাই ছিল। বেশ, আপনি 14 আনা পর্যন্ত বুঝ দিয়েছেন, আর 2 আনা বাকি আছে। এখন শুনুন, আমি অন্য জিনিস চাবো। মানে আপনাকে যা দিয়ে যেভাবে যা করা উচিত সেটা তো করতে পারতেছি না, তো অন্য লাইনে যাই, দেখি আপনি কোন রকম ধরনের বুঝ দেন আমাকে। গান প্রসঙ্গে যাই। ওরে এলাগুলা ওরে এলাগুলা ভঙ্গি বাঁকা, বলো কি করি উপায়, আসান কাজ পেছে গুরু আমার প্রাণ যায়।
বাঁকা বলো কি করি উপায় আচানক আজব প্যাচে দয়াল আমার প্রাণ যায় আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায় এলো গুলে ভঙ্গি বাঁকা এলো গুলে ভঙ্গি বাঁকা এলো গুলে ভঙ্গি বাঁকা বলো কি করি উপায় আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায় আচানক আজব প্যাচে দয়াল আমার প্রাণ যায় আমার যখন বয়স মাসিল মোর নানির পেটে আমার যখন বয়স ওরে মাসিল মোর নানির পেটে দাদি জানের হয় নাই বিয়া দাদি জানের হয় নাই বিয়া বাচ্চান্তে হেঁটে বেড়ায় আচানক আজব প্যাচে দয়াল আমার প্রাণ যায় আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায় আমার যখন বয়স মাসিল মোর নানির পেটে আমার যখন বয়স মাসিল মোর নানির পেটে দাদি জানের হয় নাই বিয়া দাদি জানের হয় নাই বিয়া বাচ্চান তাই হেঁটে বেড়ায় আচানক আজব প্যাচে দয়াল আমার প্রাণ যায় আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায় বিয়ে করে আনলাম ঘরে দেখি ছেলে একটা তাহার কোলে বিয়ে করে আনলাম যারে দেখি ছেলে একটা তার কোলে আমি নাকি তার জন্মদাতা আমি নাকি তার জন্মদাতা বাপ বলে ডাকে আমায় আচানক আজব প্যাচে দয়াল আমার প্রাণ যায় আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায় এইবার একটা বুঝবার হবে দেওয়ান এমন একটাই জায়গা আপনাকে ধরা হলো এবার আমি আপনাকে বুঝতে চাই যে আপনি জবাবটা সূক্ষ্ম দিবেন কি অসূক্ষ্ম দিবেন সূক্ষ্ম জবাব পেলে আমি বলবো না জবাব সত্য হয়েছে আর যদি জবাব সত্য না আসে তাহলে কিন্তু আমি হে গুরুধন আমি ছাড়বো না কিন্তু আপনাকে এখানে দর্শক বৃন্দ হাজার হাজার রয়েছেন আপনারা স্মরণ রাখবেন জালালাবাদী ফরিদপুরি কি বলে আইনাল মিয়া ফরিদপুরি কি বলে সে চায় কি আর সে দেয় কি আপনি আমাকে কি দিলেন কি দিয়ে বুঝ দিয়েছেন আপনি কি সত্য জবাব দিয়েছেন আমাকে সত্য বুঝ দিয়েছেন প্রবত্ত দিয়েছেন চার দেশের গুরু চারজন কে কে তার শিষ্য কে কে আপনি সে কথার মধ্যে যান না এখানে আপনি ডিসকলি আপনি খুব চিন্তা করে দেখবেন বিয়ে করে আনলাম যারে দেখি ছেলে একটা তাহার কোলে আমি নাকি তার জন্মদাতা হায় হায় আমি নাকি তার জন্মদাতা বাপ বলে ডাকে আমায় আচানক আজব প্যাচে দয়াল আমার প্রাণ যায় আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায় বাবারে ছেলে যখন আব্বা বলে ওরে বলে এবার লক্ষ্য সেই উত্তর না দিলে ছেলে যখন আব্বা বলে আবার শুনে
আচানক আজব প্যাচে দয়াল আমার প্রাণ যায়। ছেলে যখন আব্বা বলে বাবা শুনে আমার অঙ্গ জলে, তাই লক্ষা সে উত্তর না দিলে, হায় হায় লক্ষা সে উত্তর না দিলে, তাই মহিউদ্দিন ভেবে কয় আজব প্যাচে আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায়। এলো গুলে ভঙ্গি রে বাঁকা, এলো গুলে ভঙ্গি বাঁকা, বলো কি করে উপায়, আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায়। আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায়। আচানক আজব প্যাচে গুরু আমার প্রাণ যায়। ওরে গুরুকে তো হয় না পছন্দ, তাই নিরানন্দ ঘটে যায়। গুরুপদে মন্দু বালে সবই পাওয়া যায়। গুরুকে তোর হয় না পছন্দ, গুরুকে তোর হয় না পছন্দ, নিরানন্দ চাইতে হয়। গুরুকে ভজিলে পারে সকল পাওয়া যায় ভোলা মন। গুরুকে ভজিলে পারে সকল পাওয়া যায়। গুরু নামে কল্পতরু, তাই তোমার জীবন হয়েছে মরু। গুরু নামে সে কল্পতরু, বাবা তোমার জীবন হয়েছে মরু। গুরুকে স্মরণ করিলে
যদি এইগুলোই না জানবো তো তোমার গুরু হইলাম কেমন করে? তুমি বলেছ 4 দেশে 4 গুরু স্থিতি, তার পাত্রই বাকে শিষ্যই বাকে। স্থূলের গুরু মাতা পিতা, প্রবর্তে হয়েছে ভাই, তারপরে সাধকে রয়েছে সিদ্ধির গোসাই, তাহলে আর একেবারে সিদ্ধির দেশে রয়েছে একই ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। এখন শান্ত সূক্ষ্ম, শান্ত দাস্য, বাৎসল্য আর এই মধু, পঞ্চ প্রেমের পঞ্চতত্ত্ব নিয়ে শতধারা চলেছে। তাই তুমি মনে করেছ যে আমি কি কারণে পিছনে পড়ে গেছি, তোমাকে কিছু বলি নাই। আমি দেখলাম যে তোমার আগে বাউনিটা কতদূর বাইতে পারে। এবার দিলে এলেগুলো ভঙ্গি বাঁকা, গুরু আমার প্রাণ যায়, আচানক আজব কেসে গুরু আমার জীবন যায়। আমার যখন বয়স আটে, মা ছিল মোর নানির পেটে, আমার দাদি জানের হয় নাই বিয়া, বাপ জান তখন হেঁটে বেড়ায়। আরে মনা, এটা তোমার সৃষ্টি তত্ত্ব ধরতে হবে। 8 বছর যখন 8 সালে আদমের বডি করা হয়, তখন মা ছিল নানির পেটে, অর্থাৎ পানির ভিতরে ছিল মাটি, সেই মাটির দ্বারা হয়েছে আদম, আর পানি হয়েছে তার স্বামী, আর দাদি হয়েছে কে, যেটাকে বলা হয় বাতাস। এই তিনটাকে মিলিয়ে ওখানে একটা তোয়েব জন্ম দেওয়া হয়েছে। তাই আল্লাহ বলেছে যে এটাকে আমি তোয়েব জন্ম দিয়েছি। এখন তোমার কতগুলো কর্মের ভুল রয়ে গিয়েছে, এটা কি তাই বলেছে? কর্মান্তিকি বাদিগরস্থ মহা বলেছে কথাচন যুগস্থ কুরুকর্মাণি সংগত ধনঞ্জয় সিদ্ধা সিদ্ধ সমবে। কোরআন বলেছে যা যা অম্বিকা কানুইয়া মালুম। তুমি যদি নিজের বুঝটা বাবা ভালো বুঝো, আগে গুরুর বুঝটা বুঝতে হবে, তার কাছে সবকিছু অর্পণ করে দিতে হবে, নাহলে হবে না। তোমার কাছে যে ধন আছে পৌঁছাইয়ে দাও গুরুর কাছে, তোমার কাছে যে ধন আছে পৌঁছাইয়া দাও গুরুর কাছে, নিজে মনে দাও রে যেছে, নিজে মনে দাও রে যেছে, কারো কথা শুনো নয়। গুরুকে ভজন করিলে সকল বিঘ্ন দূরে যায়, গুরুকে ভজন করিলে সকল বিঘ্ন দূরে যায়। আচ্ছা বাবা, তুমি তো খালি আমাকেই প্রশ্ন করো, আমি তোমাকে প্রশ্ন না একটু জানবার চাই। যেমন বাল্যবেলায় বর্ণবোধ নিয়ে পোলাপান স্কুলে যায়, মাস্টারে পড়া দেয় কি সরোয়া সরেয়া রস্বই দীর্ঘাই রিলি। আবার একদিন ঘোরায় ধরে, বলতো এই অক্ষরটা কি, বলতো এই অক্ষরটা কি। যদি না বলতে পারে তাহলে ব্যত্রাঘাত। আমি সেই রকম তোমাকে আমি একটু পরীক্ষা করতে চাই। আচ্ছা বাবা, এই সবগুলোই তো পরের জিনিস। তোমার বাবার চারি, তোমার মায়ের চারি, আর সরকারি 10, প্রত্যেকটাই প্রত্যেকে নিয়ে গেল, তোমার থাকলো কি, আর তুমি আমাকে দিলে কি? তোমার এই ভর্তি ফিসটা আমাকে কি দিয়ে দিয়েছো? আসার আগে তুমি সত্য কথা বলে দেবে বলে আইনাল মিয়া, ওরে আইনাল মিয়া, হিয়াতে মিলাও গে হিয়া, দেবে বলে আইনাল মিয়া, এবার হিয়াতে মিলাও গে হিয়া, সব কিছু সে দিবে
কিছু ওই দাও যাচিয়া সব কিছু রে ও সব কিছু সব কিছু দাও যাচিয়া ওই সব কিছু দাও যাচিয়া তবে যদি ভাগ্যে হয় গুরুকে ভজন করিলে সকল বিঘ্ন দূরে যায় গুরুকে ভজন করিলে সকল বিঘ্ন দূরে যায় গুরু তোমার পরম বন্ধু তারে চিনো না সেই জন্যে তোমার গো বিঘ্ন সারে না গুরু তোমার পরম বন্ধু তারে চিনো না সেই জন্য তোমার মনা বিঘ্ন সারে না মন প্রাণ তারে দিয়া ওই নিরিকেতে বসিয়া মন প্রাণ তুমি ওই রূপে তীর বসিয়া কয় ভাবিয়া আইনাল মিয়া কয় ভাবিয়া আইনাল মিয়া সন্মন রসনা হায় হায় সন্মন রসনা গুরুকে ভজিলে পরে বিঘ্ন রবে না হায় হায় গুরুকে ভজিলে পারে বিঘ্ন রবে না গুরুকে বেশ আমার দয়াল চান সুন্দরভাবে বুঝ দিয়েছে সুন্দরভাবে বুঝ দিয়েছে কিরকম ছোট্ট একটা কথা বলি বৈশাখ মাসের দিন তো ঝড় কাল বৈশাখী ঝড় মেঘ সাচ্ছে উত্তর দিকে এদিকে এক বুড়ি ঘরে বাড়ি দুজন একটা ভাঙা ঘর ঘরটা দক্ষিণ দিকে হেলে গেছে ঘরে খুঁটি কম খুঁটি নাই এখন দেখে যে মেঘ কালা হয়ে আসতেছে এমন কালো হয়ে আসতেছে যে ঝড় আসবে তাতে ঘর ওই ঝড় আসার আগেই উড়ে চলে যাবে এখন ওই বুড়ি এসে বলতেছে কি তুমি যেখানে বসে আছো আর কাশতে চাও এদিকে যে মেঘ সাজছে এই মেঘ আসার আগেই তো ঘর পড়ে যাবে তুমি পেলা লাগাইলে না সে কি ঘরে পেলা লাগাও তখন বুড়িয়া করছে কি আসতে পেরে যায় বাক্সতে বাঁশ কোপ দিয়ে কাইটে উত্তর পাশে নিয়ে দুই পেলা লাগাইছে দক্ষিণ দিকে একটু ঠেলিয়ে আর একটু হেলা লাগাইছে মেঘ তো আসতেছে বুড়ি বলে কি যে তুমি যে বসে আছো মেঘ দিয়ে এসে সারলেও এই যে এখন তো ঘর পড়ে যাবে পেলা লাগাইলে না কাজ আরে থাম পেলা আমি লাগাই নাই তুই যা দেখ পেলা লাগাইছি কোথায় লাগাইলে পেলা কয় যে উত্তর পাশে যা দেখ কয় যে হায় হায় রে সর্বনাশ করে ফেলেছেন এই মিলে লাগাইছেন কেন কয় চপ যে ঝড় আসতেছে ঝড়ের সাথে পালা করা চলবে না আমি উত্তর পাশে লাগাইছি ওই ঝড় এসে দেখবে নাকি যে আমার দুইজন শরিক খেলতেছে এই গ্রাম বাদ দে আরেক গ্রামে যাবে এতে যদি বাঁচা যায় তাছাড়া এই ঝড়ের সাথে পেলা দিয়ে কি বাঁচা যায় আমার দয়াল চান এখন ওই ভাব লাগায়া আমাকে প্রশ্ন করতেছে আমাকে প্রশ্ন করলো সুন্দর আমি গানটা একটু ধরে নেই গানের ফাঁকে তার জবাব করে আমি আবার তার কাছে কিছু চাবো পারলে নিজ গুণে করে দয়া
উদ্ধার করো হে আমায় রে, কোন সাধু আমি পাবো হে তোমায় রে, কোন সাধু পারলে নিজ গুণে করে দয়া, পারলে পারলে নিজ গুণে করে দয়া, উদ্ধার করো হে আমায় রে, সাধু আমি পাবো হে তোমায় রে, সাধু কোন সাধনায় হইলে রাজি, হর নিজাম ছিল বড় পাজি রে, সে যে 53টা খুন করিয়া, সে যে 53টা খুন করিয়া, সে তো মুক্তি রে পায়া যায় রে, সাধু আমি পাবো হে তো মায় রে, সাধু রত্নাকর যে দস্যু ছিল, ও সে যে সতে সতে খুন করিল রে, পরে সে যে মনি হইল, ওরে পরে সে যে মুনি হইল, সে তো বাল্মীক মুনি হয় রে, সাধু আমি পাবো হে তোমায় রে, সাধু এখন তার কথা আছে, হার গুরমণি মগজ পিতা, গস্ত বস্ত লহলম মায়ের, ইচ্ছা শক্তি উঠা বসা, ছোট হওয়া বড় হওয়া, 10টা শক্তি রয়েছে আল্লাহর। এই 4 আর 4 8 আর 10 18, এই 18টা বস্তু বা চিজ দ্বারা আমার এই দেহ বা সারা বিশ্ব মানবের মানব জাতি চলে, বা এই নিয়ে সবাই জাতিগত সম্প্রদায়ের কোনো কথা না, সবাই আমি আমার দয়াল চানকে এ বস্তু দিলি হবে না, আমার বলতে কি আছে তাই দেওয়া লাগবে। আমার বলতে মাত্র আছে আমার একটা ভক্তি, এর একটাও না, এর একটাতেও সন্তুষ্ট গুরু না, মাত্র আমার একটা ভক্তি। এই ভক্তিটাই আপনি পাইতে পারেন, এই বস্তু আপনার কাছে নাই, শুধুমাত্র আমার কাছে আছে। আচ্ছা দয়াল চান, আমার কাছে যেই বস্তু আছে এটা আমি বললাম, আপনার কাছে নাই। আপনার কাছে এমন একটা বস্তু আছে, সেই বস্তু গুরুর কাছে শিষ্যর কাছে নাই। এমন একটা বস্তু আছে, সেই বস্তু শিষ্যের কাছে নাই, সেটা গুরুর কাছে আছে। সেই বস্তুটা কি? সুন্দরভাবে বলবেন যে বস্তুটা এই। আপনি যেভাবে জবাব করেন
জবাব হয়। মানে খাম খুঁটি লাগাইলে খুঁটি লাগে কিন্তু কিছু বাকি থাকে, ওইটা পুরো করে লাগাই দিবেন, এই হলো কথা।